হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজ সকাল সকাল উঠে পড়েছি। তো ভাবলাম তো তোমাদেরকে আজ একটু বাড়ির নতুন ভ্লগ দেবো। তো তাই জন্য দেখো বাড়ির কাজকর্ম সারতে লেগে গেলাম। তো কেন বলো তো, আজকে কিছু বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান আছে সেটা তোমাদের বলবো। তো বিছানাটা প্রথমে গুছিয়ে একটু ঝাড়ু লাগিয়ে দিলাম। তো আজকে হলো বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সে অনুষ্ঠানটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো তাই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে বাড়ির কাজকর্ম সেরে এদিকে বাকি আবার কাজ আছে। এই কাজগুলো সারার পর ধরো এবার স্নানে যাব। স্নানে যাওয়ার পর রান্না বসাতে হবে। তো দেখো আকাশটা কীরকম মেঘলা করে আছে, এত অন্ধকার হয়ে আছে না। বাড়ির ভেতরে লাইট জ্বলছে, ঘরে কিন্তু তবু যেন ফাঁকা লাগছে না, এত মেঘলা করে আছে। তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় একদম শুকায় না, কেচে রেখে দিয়েছি। তো সেগুলো না শুকালেও নয়, ভাবছি একটু বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে, কিন্তু আকাশ একদম কালো হয়ে আছে মেঘে। তো ধরো স্নান করে আমি এবার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আমি জামা কাপড়গুলো নিয়ে যাব। তো তোমাদেরকে দেখাবো আকাশটা কতটা মেঘলা করে আছে। তো চলো, দুদিন ধরে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম না, এবারে এত ভ্যাকসা গন্ধ লাগে, একটা বিশ্রী গন্ধ লাগে না মিললেও। তো উপরে হাওয়া দিচ্ছে, হাওয়ায় অনেকটা তবু শুকিয়ে হালকা হয়ে যাবে, কিন্তু গামলিতে যদি জলের মধ্যে থাকে একটা পচা পচা ভাব, কেমন একটা বিশ্রী গন্ধ লাগে। তো চলো জামাগুলো একটু দিয়ে আসি উপরে। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, তো কিছু বাজার করে নিয়ে আসবে, তো এখনও আসেনি। ভালো, আমি স্নান করে জামাগুলো মিলে দিয়ে আসি, এরপর চলে আসলে তারপর সবজিগুলো কাটবো। দেখতে পেয়েছো এত কদিন ধরে বৃষ্টি হচ্ছে, পুরো ছাদ ছেলতা পড়ে গেছে। আর এগুলো না একটু পা দিলে স্লিপ খেয়ে একদম কাছার খেয়ে পড়ে যাব। আর আকাশ দেখো কালো মেঘে ঢাকা হয়ে আছে, কিন্তু জানি না আবার বৃষ্টি আসবে কি না। যদি বৃষ্টি আসে তো আবার সেই রান্নার সময় সব ভিজে যাবে। তো একটু চকসা হয়েছে, কিন্তু আকাশটা মেঘে ঢাকা থাকলেও না রোদ বেরিয়েছে। ওই জন্যেই আমি আরও ভরসা করে জামা কাপড়গুলো দিতে আসছি। তো এখনও এসে পৌঁছায়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 10:30 বাজে। তো অর্ণবও তো গেছে ওর বাবার সঙ্গে বাজারে। তো এই সময় আমি আসছি, নালে ও বড্ড দুষ্টুমি করে, ছাদে এসে ছোটাছুটি করবে আর পড়ে গেলেই কাছার খাবে। তো ওই ভয়ে আমি ওর জন্য আসিনি, ওকে নিয়ে বর্ষাকালটা ছাদে নিই। দেখো একটু জল জমা হয়ে আছে, তো নবাব সেখানে খেলা করছে জলের মধ্যে। তো তখন অবশ্য আমরাও করতাম, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে এখন ছেলেদেরকে দেখে। তো জামা কাপড়গুলো এখন মিলে দিলাম। তো দিয়ে মিলা হয়ে গেলে আমি নিচে চলে যাব। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, যে আমি কোথায় রান্না করি। শুধু কি আমি গ্যাসেই করি না, আমাদের কোথাও রান্নাঘর একটা আছে মাটির, সেখানেও আমি উনুনে করি। তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো, হচ্ছে যে দেখো আবার গুঁড়ি বৃষ্টি চলে আসলো, জানি না কি হবে। চলো, আমার মেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তো দেখো এই যে এখানে একটা দেখো ছোট্ট উনুন আছে মাটির। তো এটা আমার মা বানিয়ে দিয়ে গেছে। তো একটা গামলির মধ্যে, আমার তো কোথাও জায়গা নেই এই ঘরটুকুই, তো ওপরে একটা ছাদের মধ্যে ছোট্ট উনুনে রেখেছি। আর দেখো জ্বালনগুলো এলোমেলো করে একদম বৃষ্টিতে ভিজে গেছে ঝাপটা দিয়ে। এগুলো রোদ হলে শুকনো করে তবে জ্বালতে পারবো। তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে, যে বাজার নিয়ে। দেখো কী কী এনেছে তোমাদেরকে দেখায়, ব্যাগটা ঢেলে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো নিয়ে এসেছে বলতে চাঁপারোটের শাক এনেছে, এতে কালো চিকটার মধ্যে চিকেন আছে, আর এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা বড় সাইজ আনতে বলেছিলাম, কিন্তু পাইনি, সেই জন্য মিডিয়াম সাইজে এনেছি। তো ভাবছি চিকেন কষা, চিকেনে একটু ঝোল করব। আর চাঁপারোটের শাক, এটা চিংড়ি মাছ আছে সাদা চিকটাতে। তো যে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক সকালে উঠেছি তো যেন আবার ঘুম পেয়ে যাচ্ছে। এই যে দেখো বাজারগুলো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। এখানে আলু, পটল, বেগুন, করলা আছে, আর টমেটো, চিকেন, আর একটা চালতা এনেছে। ভাবি চালতাটা করবো না, আজকে রেখে দেবো। তো 2 আঁটি চাপালাটো শাক এনেছে।
তো আজকে সবজি করব বলতে চাঁপারোটের শাক, আলু পটল বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা সবজি চচ্চড়ি বানাবো। তো টমেটোর চাটনি, চিংড়ি মাছের মালাইকারি করে ভেবেছিলাম কিন্তু হলো না, নারকেল পাইনি। তো চিংড়ি মাছের তেল ঝাল করে দেবো, আর চিকেন কষা, আলু ভাজা, পটল ভাজা, যা যা করে এগুলো করব। কী বলো তো, আজকে অনেকটা সবজি নিয়ে চলে এসেছে। এতগুলো সবজি কি এতগুলো আজ করা যাবে? এতগুলো সে নষ্ট হবে। ভাবছি কাঁচা সবজি কিছু রেখে দেব আর বাকি সবজি কিছু করে নেব। কেননা এত সবজি বর্ষাতেও আবার বেশি দিন থাকে না, কেননা পচে যায়। আর কাঁচা লঙ্কা দেখো, বোধহয় 200 গ্রাম কাঁচা লঙ্কা এনেছে। অত কাঁচা লঙ্কা কী হবে, একটু সবজিতে দিয়ে আরে খেয়ে নেবো। কাঁচা লঙ্কা তবে খুব উপকার, তো সবজিতে আমরা দিয়ে খাই। আলুর তরকারি ফরকারি মুড়ির খাবার যখন করি কাঁচা লঙ্কা দিয়েই করি বেশিরভাগটা। তো ভাবছি সবজিতে দিয়ে খেয়ে নেবো, নাহলে তো পচে যাবে। তো দেখো মা বসে আছে, তো মা চলে এসেছে। এই আসলে একটু আগে মা সবজিগুলো আমাকে কেটে একটু হাতাহাতি জোগাড় করে দেবে, আর আমি দিকে রান্না করব। তো বয়স্ক মানুষ তো, সে কিছু পারে না, বসে বসে সবজিগুলোই কেটে দিবে, হয়তো বাটনাটা একটু মশলাটা বেটে দেবে। ওটাই আমার কাছে অনেক, ওইটুকু হেল্প করলেই হবে, বাকিটা আমি সব করে নেব নিজে হাতে। তো দেখো চলো চিংড়ি মাছটা এবার কাটবো, তোমাদেরকে দেখাই কীরকম সাইজের চিংড়ি মাছটা এনেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, হাই উঠছে। একা সংসার হলে যা হয়, নিজেকেই সব কিছু করতে হয়। যে দেখো মাছগুলো খুব ছোটও নয় খুব বড়ও নয়, তাই মিডিয়াম সাইজ। আর নবাব তো মাছ দেখেই খুব আনন্দ করে, মাছ দেখেছে এনেছে, খুব আবার ছুটেছে। ও মাছ কাটলেও আমার কাছে বসে বসে দেখে। মাছগুলো এবার কেটে নিই। তো চলো এখানে এই পর্যন্তই। তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন আমি আমার সাফল্য এগাতে পারি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় যেমন আছে আমাদের পাশে, এরকমভাবেই থেকো আর ভালো এরকমভাবে ভালোবাসা দিও। তো যদি বলো যে দিদিভাই যে রেসিপিটা দেখাও, তো তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাবে। আমি অন্য কোনো অনুষ্ঠানে আবার আমি যখন তোমাদেরকে বড় ভ্লগ দেব বা ভিডিও দেব, সেই ভ্লগে আমি তোমাদেরকে রেসিপিটাও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, অন্যদেরকেও শেয়ার করো। এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো, এরকম ভালোবাসা দিয়ে যেও।